জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালোই আছি। আজকের বৃহস্পতিবারের সকাল থেকেই শুরু করলাম। আজকে ওর বাবাকে তো রোজই রুটি দিই, আজকে আর রুটি দেবো না, আজকে দেবো ওটসের খিচুড়ি। আর এই খিচুড়ি একেবারে মেয়ের জন্যও বানিয়ে নেব। তার জন্য কুমড়ো নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি আর আলু নিয়েছি। অনেকদিন তো ব্লগ দিই না, চলুন আজকে আমি কি কি করি সারাদিন সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখতে থাকুন। একটা শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা হচ্ছে, একটা কাঁচা লঙ্কা আর তেল দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এবার দেবো সবজিটা। দিয়ে দিলাম নুন, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ হলুদ, আর দিলাম এক চামচ জিরে। নুনটা আর একটু লাগবে, এই নুনটা না একটু বেশি লাগে। একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দেওয়ার কারণ হচ্ছে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ওর তো আর বেশি সময় লাগে না, বাস এবার এটা হতে থাকে। আমি কালকে বাজার থেকে আসার সময় 4টে লেবু আর একটু নিয়ে এসেছিলাম, আঙুর নিয়ে এসেছিলাম। আর ওর বাবা আসার সময় এই যে আপেল নিয়ে এসেছিলো 1 কেজি। মেয়ে আর মেয়ের বাবাকে অফিসে দিয়ে বাবা দেখে নেয় না। ও না এমন যে দোকানদার যেমন দেবে ও সেটাই নিয়ে চলে আসবে, যে নিজে একটু দেখে নিই তা দেখে নেয় না। আমাকে লজ্জা করে। একটা আপেল দেবো ওর বাবাকে, আর এগুলো রেখে দেবো মেয়ের জন্য। আমার প্রায় রেডি, শুধু একটু সবজিগুলো ভালো করে সিদ্ধ হলেই সময় নেই। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, বিনসটা দেখি একটু, হ্যাঁ এও প্রায় হয়েছে, কাঁচা কাঁচা কালারটাই আছে। এই রেডি করে দিলাম ওর বাবার অফিসের টিফিনটা। একটু আপেল দিলাম আর ওটসের খিচুড়ি দিলাম, ব্যাস হয়ে গেল। ওইদিকে আমার মেয়েও উঠে গেছে। হয়ে গেল সকালে টিফিন। এবার মেয়েটা ঠান্ডা করতে দেবো। মেয়ে আমার উঠে গেছে, এবার ওকে নিয়ে আসবো, ব্রাশ করাবো, তারপরে খাওয়াবো, তারপরে আমি একটু চা খাবো। আমার রান্নাঘর থেকে আসতে একটু দেরি হয়েছে। আমার মেয়ে দরজার নিচে বসে আছে এখানে। কই দেখি আমার জীবন, কই দেখি একটু, আমি এসছি তো। রাগ করে না, রাগ করেছো? রান্না ওর বাবার টিফিনটা গুছিয়ে বাবাকে খেতে দিয়ে এসছে, একটু দেরি হচ্ছে, উঠে গেছে। কই দেখি আর জীবনটা, কই দেখি তো একটু। অনেক ভালোবাসবো, অনেক ভালো। কেন তাহলে কি পড়বো বলো, তুমি বলো কি পড়বো? বিছানে কি উঠে গেছে, ওকে এবার ঠান্ডা করি। আমার কি চাই দেখাও, কই কিরাম করে দেখি, দেখাও কেমন করে। ওরম করে পাইপ, সেই ওই আটার কৌটোটার পিছনে আছে পাইপ। আমি দিচ্ছি, পাবে না। আমি পাইপ নিতে এসছে, ছোট করে দেবো। এই নাও, আখের রস, আর এটাই হয়ে যাবে। দে আখের রস ভালো হবে, যাও খাও। সব কাজ সেরে এবার একটু নিজের জন্য চা বানালাম। ব্যাস একটু চা খেয়ে নেব।
আর এইটা রুটি নিয়েছি সঙ্গে, চা আর রুটি। তারপরে চা খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো, কিন্তু তার আগে যাব আমি কাজ বসাতে। চা আর রুটিটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে যাবো বেগুন গাছ কালকে নিয়ে এসেছি, বেগুন গাছ, লঙ্কা গাছ আর যেই কি বলে ফুলকপি গাছ, টমেটো গাছ, এইগুলো বসিয়ে দেবো আর দানাগুলো কালকে দেবো। তো এখন চাটা খেয়ে নিয়ে, মেয়ে দোলনা চড়ছে, চা খেয়ে নিয়ে গাছগুলো বসাতে যাব, তারপরে এসে স্নান করবো। চা খেয়ে নিই তো। এই লাইন দিয়ে লঙ্কা গাছগুলো বসিয়েছি, লাইন দিয়ে লঙ্কা গাছগুলো বসিয়েছি। আর আমার গাছের পেঁপে দেখবেন, একটা সবে ছোট্ট ধরেছে, গাছটা তো ভেঙে গিয়েছিল, ওর বাবা কি দিয়েছিল মাটি, তো চারিদিক থেকে গাছ বেরিয়েছে। আর এই লাইন দিয়ে বেগুন গাছগুলো বসিয়েছি। আর এইখানে আছে এই টমেটো গাছগুলো। এখনো সব টমেটো বসানো হয়নি, এইটাই তো আছে, এখন বসাচ্ছি আমি।